শুভ সকাল, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আমরা সবাই ভীষণ ভালো আছি। এখন বাজে প্রায় 8:30। ও 8টা, এখন 8টা বাজে। তো সৌমিক বাজারটা করে দিয়ে চলে গেল। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটা পাতবো, তো ওই জন্য একটু মালা, পদ্ম, একটু ফুল এসব এনে দিল। আর মাছ এনেছে। কি মাছ এনেছে আমি এখনো জানি না। রিকন কাছে টিউশন 6:30টার সময় চলে গেছে। তো চলো দেখি কি মাছ এনেছে। আর তার আগে একটু দেখিয়ে নিই, যেখানে জল গরম হচ্ছে, এখানে ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি গরম জল দেবো, দিয়ে একটুখানি হালকা করে আর কি করে নেব, নরম করে নেব, বা কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। আর মাছ এনেছে, দেখি কি মাছ এনেছে। দাঁড়াও, ভালো প্যাকেট থেকে। ও বাবা, তো শিঙি মাছ নিয়ে এসছে। এই দেখো, দেখেছো, একবার খাবার স্বাদ বুঝে গেছে না। বাহ, মাছটা খুব ভালো গো, তো বেশ বড় বড়। দেখ, এগুলো ভালো করে তুলে না, এই যে হরহরে এগুলো আছে, জল চলছে, তোমার শুনতে পাবে না। এই যে গাটা একটু পিচ্ছিল আছে না, এগুলো ভালো করে ধুতে হয়। নুন দিয়ে চটকাবো আগে। আর গোটা কেটে এনেছে, তো এর ভেতরে একটা নাড়ি থাকে, ওটা ফেলা হয়নি। তো যখন খাবে তখন বলে দেবো, ওই নাড়িটা ফেলে দিতে হয় আর কি। মানে কিছুই না, দেখতে বাজে লাগে। জলটা এখানে ফুটেই গেল, না ফুটলেই ভালো হতো। যাই হোক, বেশিক্ষণ রাখবো না, আমি এখন ঢেলে দিচ্ছি। তোমরা ফুলকপি টুলকপি আনলে না, আমি তো গরম জলে ভাপাবার দরকার নেই। ভাপালে না সেদ্ধ হয়ে গেলে বাজে লাগবে। একটুখানি রেখে গরম জলে তারপরে ওটাকে ছেঁকে ফেলবে, তারপরে তোমরা ভাজাভুজি করবে। এই দেখো, আমার সব জোগাড় হয়েছে, ছুরি দিয়ে এখন এগুলোকে করছি। এটা গ্যাস গন্ধ থাকে, তারপরে ফুলকপিতে গ্যাস ফ্যাস হয় না, সেটা হয় না। তো বন্ধুরা, আজকে ভাবছি আমি তোমাদের সঙ্গে শিং মাছটার রেসিপিটা শেয়ার করি। শিং মাছ অনেক বাড়িতে খায়, আবার অনেক বাড়িতে খায় না। এটা কিন্তু শুধু যে ওই ডবগা ঝোল জিরে বাটা দিয়ে ওরকম করে না। আমার দিদা, বললাম ফরিদপুর না ঢাকার মানুষ, আমার দিদা তো শুধু জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা এই দিয়ে করতো, ওই তেল বেশি দিয়ে। আমি ওরকম করব না। তো চলো, আজকে আমি শিং মাছটা কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। শিং মাছের অনেক গল্প আছে। সৌমিকের মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল, তা জিওল মাছ ফাছ খাওয়ার কথা বলেছিল, আমি এনে না, অবশ্য ওরকম আনলে অনেকেরই খেতে ভালো লাগবে না। একদম মানে সাদা মাটা একটু জিরে দিয়ে, এক ফোঁটা তেলে সাদা জিরে সম্বার দিয়ে মাছটা রান্না করেছিলাম। ও সত্যি ভালো লাগতো না, কাঁচকলা পেঁপে এইসব দিয়ে। কিন্তু এর মাঝখানে একদিন এনেছিল, এখনো 1 মাস হয়নি, হয়তো 2 সপ্তাহ হবে। শিং মাছ এনেছিল, একটা বড় সাইজ এনেছিল, এটাকে 2 পিস হয়েছে। আর তোমার পিটি শিং একদম ছোট ছোট, যেটা রিকনকে ছোটবেলায় খুব খাইয়েছি, ওরকম 2খানা এনেছে। তা ওটা 2 পিস হয়েছে। তো ওরকম এনেছে একটুখানি, মানে একবেলায় আমাদের শেষ হয়ে গেছে। এনে করে খাইয়েছিলাম, এত ভালো খেয়েছে, আমি তো অবাক হয়ে গেছিলাম। বাবা, যে মানুষটা শিং মাছের জন্য সেই সময় এত অশান্তি করেছিল ঘরে, খাবো না, এই খাবো না, ওই খাবো না, আমাকে মেরে ফেলতে চাও, এইসব মাছ খাওয়াচ্ছ, সেই মাছটাই মানে সেই মানুষটা ঘুরে ঘুরে এইসব মাছ নিয়ে আসছে। একটু স্বাদে সুদে রান্না করলে কি বলতো, ভালোই লাগে। তো চলো, আজকে ইচ্ছা আছে শিং মাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা মাছ আবার ডিম হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা, প্রথমে একটু নুন নেব। নুন নিয়ে যে মাছের হরহরা নিয়ে, এটা এই দেখো এখনো জ্যান্ত, দেখছো? বাবা, জোকের মতন একদম। এই জিনিসটা দেখলে না আমার খুব কষ্ট লাগে গো, মানে দেওয়ার পরে কিরকম করছে দেখো। আরে, আমার সত্যি খুব কষ্ট লাগে এটা দেখলে।
এরকম ভাবে ঘষা দিলে না, আচ্ছা এই ভেতরের ফুলকোটা এটা আমি ফেলে দেব। এই যে এই ফুলকোটা ফেলে দেব, এটা পুরো উঠে যাবে। আমার ছাদে না কুমড়ো পাতা আছে, কুমড়ো পাতা দিয়ে আমি যদি এটাকে ডলি তাতেও এগুলো পুরো উঠে যাবে। আবার গিয়ে আনতে হবে, এটাই একটা কুড়েমি। তো চলো আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এই নুন দিয়ে ভালো করে এটাকে ডলবে, ডলতে ডলতে দেখবে উঠে যাবে পিচ্ছিল ভাবটা। মাছটা এখন আমার ধোয়া হয়ে গেছে, দেখেছো পরিষ্কার করে ধোয়া হয়েছে। এবার এই যে নুন আর হলুদ আমি মাখিয়ে রাখবো। যে কোনো মাছে না একটু নুন হলুদটা একটু মাখাবে ভালো করে, একটু বেশিক্ষণ টাইম লাগবে, তাহলে দেখবে মাছের ভেতরে না নুনটা ভালো করে বিদ্ধ হবে। আর নুন টুন দিয়েই যদি তোমরা সঙ্গে সঙ্গে করতে থাকো, কড়াতে ছেড়ে দাও ভাজার জন্য, মাছের স্বাদ ভালো আসবে না। এই দেখো আর কিন্তু হরহর করছে না, দেখেছ? ভালো করে মাছটাকে ধুতে হয়, আর কিছুই না। যে কোনো মাছ একটু পরিষ্কার করে যতক্ষণ না সাদা জল বেরোবে ধোবে, দেখবে মাছের স্বাদও ঘুরে যায়। আমার তো মানে কাউকে মাছ ধুতে দিয়ে আর কি শান্তি হয় না, আমি যতক্ষণ না সেই মাছ আঁশ আর মাছ ধোবো। এ দেখো পুরো সাদা হয়ে গেছে, দেখেছো? এরমভাবে মাছ ধুতে হবে। তো চলো এটা নুন বিদ্ধ হোক। আমি আগে ফুলকপিটা রান্না করে নিই, ফুলকপির রসাটা। এটা তো তোমাদের সঙ্গে দেখাবার কিছু নেই। আমি ঘি গরম মশলা, আমি ফুলকপিতে আদা পেঁয়াজ রসুন কিছুই দিই না, নিরামিষই করি। মানে লঙ্কা, টমেটো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়ে আমি ফুলকপি রান্না করি। নামাবার সময় ঘি গরম মশলা। আর যখন মাছটা রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের তেলটা গরম হয়ে গেছে, তাই মাছে 4 পিস আলু দেবো। মানে একটা আলু 4 পিস হয়েছে, সেটাই দেবো। আর আলুটা ছেড়ে দিলাম, কড়ার তেল গরম হয়ে গেছে। মিক্সির মধ্যে পেস্ট করা হয়েছে। একটা পেঁয়াজকে 4 টুকরো করলে 1 টুকরো পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা। এখানে আমি একটু বলে রাখি যে যদি তোমরা মানে বলতেই পারো যে জ্যান্ত জিওল মাছ তুমি পেঁয়াজ দিচ্ছ কেন, অ্যাকচুয়ালি এটা একটু মুখের স্বাদে রান্না হচ্ছে। এটা তো মানে শরীরের কথা ভেবে যে রান্না হচ্ছে তা নয়। দেখেছো আমি তেলটাও একটু বেশি দিয়েছি, কারণ সাধারণত রুগী না হলে শিঙি মাছ কিন্তু একটু তেল ঝোলেই খায়, ভালো লাগে খেতে। শিং মাছ বলো তো কই মাছ, তাহলে কই মাছে আমরা তেল কই কেন খাই? ওটা তো মুখের স্বাদের রান্না, ওটা তো আর রুগীর পথ্য নয়। সেই জন্যই বলছি বন্ধুরা, আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি, খুবই সামান্য। একটা আলাদা গন্ধ আছে তো মাগুর মাছের, ওই জন্য গন্ধটা যাতে না ছাড়ে সেই জন্য। আর না আবার আগে, এখন শীতকাল, ধনেপাতা তো দেবই। তো চলো এক এক করে আমি রান্নাটা দেখাচ্ছি তোমাদের, তোমরা এরকমভাবে করো। আর একটা না ভেটকি মাছের ফিলে রয়েছে, কি করব আমি না এই মাছেতেই দিয়ে দিই, কারণ শিং মাছের জানো তো প্রচুর দাম, প্রায় 1000-1200 টাকা কিলো বোধ হয়। তো যেটুকুনি এনেছে ওই দিয়েই তো আমাকে চালাতে হবে। আর একটা যখন রয়েছে ভেটকি মাছের ফিলে, তো ওই জন্য দিয়ে দিলাম। মাছটা ভাজাও প্রায় হয়ে এসছে আমার ভেটকি মাছের, ভাজা পটপট করছে। আর অনেকে না শিং মাছটা ভাজে, আমি কিন্তু শিং মাছ ভাজবো না। ভাজলেও তো রিস্ক একটা যে তেলের মধ্যে ফাটবে, দরকার নেই। যখন মশলাটা দেবো আমি, চলো দেখাচ্ছি, বলবো না, দেখাচ্ছি কিভাবে করছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তাই আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি। আর দেখো আমি একটু কিন্তু তেল তুলে রেখেছি, পরে যদি লাগে তাহলে দেব। তো সাদা জিরে আমি গরম তেলে দিয়ে দিলাম। এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছি ওটা আমি ঢেলে দেবো, কিন্তু ধরতে সাহস পাচ্ছি না। এই দেখো ঢেলে দিলাম, এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে রান্না চলছে বাবা। তো টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটা পুরো ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে কষবো আমি। যে কোনো রান্না জানো তো, আমাদের বিশেষ করে বাঙালিরা যত মশলা কষবে তত কিন্তু এতে স্বাদ বাড়ে। একটুখানি হলুদ দিলাম,
টমেটো আর শুকনো লঙ্কা বাটাতে কালারটা এমনিতেই সুন্দর এসেছে, এটা যখন আরো কষবো না তখন আরো বেশি ভালো আসবে। আর স্বাদ মতন মোটামুটি একটা নুন দিলাম, নুন যদি লাগে পরে তাহলে দেব। তো ভালো করে আমাকে এখন এটা কষতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট তো আমি ভালো করে কষবই। এরপর আমি এর মধ্যে দেবো একটুখানি জিরে গুঁড়ো, কারণ আমি বলেছি জিরে বাটা দিয়ে করব, সে আমার কাছে গুঁড়ো যখন আছে আমি গুঁড়ো দিয়ে করছি, জিরে গুঁড়ো। তোমরা মশলাপাতিগুলো মনে রাখবে আর কিভাবে করছি এই প্রসেসে করবে, দেখবে রান্নার স্বাদ অসাধারণ আসবে, একবার করে খেও। দেখো মশলাটা ভালো করে কষানো হয়েছে, কি করে বুঝছি, দেখো উপরে তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার কি করব, যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে আস্তে আস্তে করে ঢেলে দেব। এই দেখো সব মাছগুলো এক এক করে, গ্যাসের ওভেনটা আঁচটা আমি কমিয়ে নিলাম, নাহলে মশলাটা জ্বলে যাবে। তো এক এক করে সব মাছ দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা মাছটাই, আমি কিন্তু কোনো রকম মাছ ভাজি না বললাম। শিং মাগুর তোমরা ভাজবে না, তাহলে না চামড়া হয়ে যায়, ভালো হয় না স্বাদ। কাঁচা মাছটাই দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো মাছটা। এবার এটাকেও আবার তেলের মধ্যে, মশলার মধ্যে ভালো করে কষাবো, ভীষণ ভালো করে কষাবো। যত কষাবো কষিয়ে কষিয়ে দেখবো তেল ছাড়বে। একটু নুন লাগতো, নুন দিয়ে দিলাম, কারণ মাছটা দেওয়ার পরে তো একটু নুন লাগবে, আমি তো মশলা হিসেবে নুনটা দিয়েছি। এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখেছো? ভালো করে কষাবে একদম, দেখবে নিচে যেন ধরে না যায়। মাছ যত কষাবে এখানেই মাছ একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমার যে ঘরে সিক্রেট মশলাটা বানানো থাকে, এটাই ভাজা মশলার মতনই, তোমরা এই মশলা দিতেও পারো, গরম মশলাও দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। এই দেখো ভালো করে আবার কষাবো, খালি কষানো, খালি কষানো, মাংসের মতন কষানো, মনে হয় যেন এখান থেকেই মাছ তুলে ভাত খাওয়া হয়ে যাবে। আমি না খালি হাত দিয়ে দিয়ে কি বলতো গন্ধটা নিতে থাকি, যে কিরকম গন্ধ বেরোচ্ছে, কারণ চিমনি তো, গন্ধ তো কিছুই পাওয়া যায় না। সব আলুগুলো এবার ছেড়ে দিলাম যখন দেখলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার তোমরা স্বভাবতই জানো যে আমি সব রান্নাতে কিন্তু গরম জল ইউজ করি, কেটেলে আমার সমস্ত গরম জল করা থাকে। এই যে দেখো এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, অল্প করেই জল দেব, দিয়ে এবার এই জলের মধ্যেই মাছটা ভালো করে সেদ্ধ হবে। আর নামাবার সময় শুধু একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস। তবে এটাকে আঁচ কমিয়ে একদম ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। আর দেখবে ঝোলটা যখন শুকিয়ে মতন একটু গাঢ় গাঢ় হয়েছে তখন নামিয়ে ফেলবে। হয়ে গেল আমার শিং মাছ রান্না। মাছ রান্নাটা কিরকম লেগেছে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এই দেখো এখানে মাছ নামিয়ে ফেলেছি। এবার খাবার সময় সৌমিকরা বলবে যে কিরকম হয়েছে না হয়েছে। আমি আটাটাও মাখলাম, একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে, কি বলতো যখন যেটা মনে পড়ছে না করে ফেলছি। এই দেখো আটা মেখেছি, আটা মেখে রাখলাম, এইদিকে চাল ধুয়ে রেখে দিলাম। রিকন রুটি খাবে, ডিমের পোচ খাবে, তো একটুখানি বসে নিই, তারপর আবার যাব। একটুখানি রোদ উঠেছে বাবা, এই দেখো পুরো তো একদম আকাশ চোখ বুজে ছিল সকাল থেকে, কালকেও পুরো এরকম ওয়েদার ছিল, একটুখানি দেখলাম রোদ উঠলো আবার চলে গেল, এরকমই হবে এখন। সৌমিক মনে হয় দোকানে ঢুকেছে, একটু বসে নি, নালে না কোমরটা যন্ত্রণা করে। তো রিকন 2টো রুটি খাবে আর আমি একটা রুটি খাবো, এই জন্য আটা মেখে রুটি করে নিচ্ছি। সঙ্গে রিকনকে ডিমের পোচ দেবো, আর আলু ফুলকপির তো তরকারি রয়েছে, এই দিয়ে রুটি খেয়ে নেবে। তো এই হচ্ছে রিকনের ব্রেকফাস্ট।
আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তবে আমি পোস্টটা এখনো নিচ্ছি। তো বন্ধুরা আমার এখন স্নান হয়ে গেছে। চুলটা ভালো করে একটু মুছে নিই। ওয়েদারটা তো ভালো না, আর একটু ওয়াশিং মেশিনটা চালিয়েছি, কিছু জামা কাপড় রয়ে যাচ্ছে ডেলিকার, না কাচলে তো হবে না, বলো না। সব বোতলগুলো খালি ছিল, রিকন ভরে দিয়েছে। আর একটার পর একটা তো কাজ কনস্ট্যান্ট চলতেই থাকছে। কি রে, এখানে জল ফেলেছিস? না দেখলে আমার পাটা পিছলাবে। ঠাকুর করে শাটারটা একটু খুলে দিই। এই গাছে এই একটাই ফুটেছে, এদিকে প্রচুর ফুল ফুটেছে দেখো। চলো তুলে নিই। ঝুলে গেছে, থেকে ঢুকিয়ে দিই, তাহলে আবার বাড়িতে থাকবে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের বলি না যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব বাড়িতেই তৈরি করি। এই দেখো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো বানিয়ে নিয়েছি মিক্সিতে, ভালো করে একদম মিহি করে গুঁড়ো করেছি। করে এটাকে এবার মশলার বা কৌটোর মধ্যে ভরে দেব। খুব সুন্দর করে ধনেটা অ্যাকচুয়ালি গুঁড়ো করতে, আর গন্ধটা এত ফ্রেশ লাগে, ভীষণ ভালো লাগে। বেকার মার্কেটের কেন গুঁড়োগুলো কিনি না জানো তো? বাড়িতে আমি যেমন এগুলোকে ধুয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করি, মার্কেটে তো সেগুলো করবে না। ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বস্তা কিনে ওগুলোকে কিভাবে প্রসেস করে জানি না, ওই মাটির ডেলা ফেলাগুলো থাকে তার মধ্যে দিয়েই করে গুঁড়ো করে দেবে। তাও যখন ভেজানো হয় না নিচে, না দেখবে অনেক তোমার সেই মাটির কণা ঠনা পড়ে থাকে, ওই জন্য কিচকিচ করে রান্নার পরে। ওই জন্য আমি মার্কেটেরগুলো ইউজ করি না। আর এটা তো খুব একটা খাটনি না, একটু ভালো তোমার মিক্সার হলেই না তোমার সুন্দর একদম গুঁড়ো হয়ে যায়। অনেকে আবার কি করে, এই গুঁড়োগুলোকে আবার ছাঁকনি দিয়ে ছাঁকে। আমি এত কিছু করি না, যেটুকুনি না করার নয় সেইটুকুনিই করি। তো সুন্দর করে আমার ঢালা হয়ে গেছে, এটাকে এবার স্টোর করে রেখে দেবো। আমার মোটামুটি 1 মাসের মতন চলে যাবে। সংসারে একটার পর একটা কাজ, সমস্ত মিটলো ওদিকে, আবার এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে। এগুলোকে আমাকে এখন ছাদে গিয়ে মেলতে হবে, নাহলে যে শুকোবে না, কারণ ভালো রোদ্দুর নেই। এই দেখো, এখন ভালো করে দেখে দেখে বেছে বেছে সুন্দর করে মেলতে হচ্ছে, টান টান করে ঠিক ব্যবস্থা করে মেলতে হচ্ছে, যে হাওয়ার দিকে কোন দিকটা রাখবো না রাখবো। আর খুব হাওয়া দিচ্ছে জানো তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, তার মধ্যে বসন্তের সেই বিচ্ছিরি একটা হাওয়া, মানে পুরো শরীর খারাপের হাওয়ার মতন লাগছে, একদম ভালো লাগছে না হাওয়াটা। তো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো সব গাছের ফুল কত সুন্দর লাগছে, দেখো সিংহাসন, দেখো মায়ের চরণ। পদ্ম ফুলটা অবশ্য গাছের না, এটা কেনাই। মালাটা আর পদ্ম ফুলটা সৌমিক কিনে এনেছে, বাদ বাকি সমস্ত গাছের ফুল। উফ, সত্যি গো বন্ধুরা, পুজো করেও না শান্তি। তো চলো প্রসাদের বাটাটা আমি তুলে ফেলি। এই যে রিকনের সব প্রজেক্টের জিনিস লাগবে, তো প্রিন্টার চালিয়েছি এখন, আর এখানে ল্যাপটপ নিয়ে সব পিকচার দিচ্ছি। সন্ধ্যে থেকে আমি একটু পরিষ্কারও হতে পারিনি, চুল মূল সব একদম উল্লা ঝল্লা হয়ে রয়েছে। তো এগুলো আগে ওর কমপ্লিট করে নিই, তারপরেই না নিজে একটু পরিষ্কার হব। আর না মানে ঠাউর করতে হচ্ছে না, কালকে সাবমিশন আছে, তো ওই জন্য একটু তাড়াহুড়োটা লেগেছে।
তো চলো কাজগুলো কমপ্লিট করি আগে। বাবা আমার ছেলের পড়াশোনা, তারপরে সব কিছু। আজকে ভিডিও পোস্ট করতে পারিনি, ওর প্রজেক্ট নিয়েই বসেছিলাম, ওকে একটু হেল্প করলাম। আজকে বন্ধুরা দুপুরবেলা রিকন না শিং মাছটা খায়নি, অ্যাকচুয়ালি ভেটকি মাছটা দেখলে না ওইটা খেয়েছে। ভেটকি মাছ ছেলে হলে তো ওরা আর কিছু চাই না, ভেটকি ভোলা এগুলো খুবই ভালোবাসে। আর এই এখন দিয়েছি ওকে খেতে, ও শিং মাছটা খাচ্ছে। খেতে তো খুবই ভালো হয়েছে। সৌমিক তো রাত্রিবেলা কোনো রকম মাছই খায় না, আলু ফুলকপি তরকারি দিয়ে রুটি খাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। হয়তো খুব ছোট ছোট ভিডিও যাচ্ছে, কারণ রিকনের প্রজেক্ট নিয়ে না সারা সন্ধ্যেটা বসে রইলাম। ইমেজ মানে পিকচারগুলো ল্যাপটপ থেকে বের করে সেগুলোকে নিয়ে কাটিং করে আবার তোমার প্রজেক্টের পেপারে চিপকানো, সেটাকে পুরো রেডি করা হার্ড কভার দিয়ে, এই আর কি। এগুলো না হেল্প করলে হয়, ওইগুলো যদি ও করতে যায় না তাহলে ওর পড়াটা হবে না। আর প্রচুর সিলেবাস, মানে সাজেশন মানুষ তৈরি করবে কি ভেবেই পাচ্ছে না যে কোথা থেকে সাজেশন তৈরি করবে। যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো আমার মানে যেমন আজকে ভিডিও আমি আপলোড করতে পারিনি ওর প্রজেক্টটার জন্য, তোমাদের জানালাম। তো চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার। আর তোমরা যে সঙ্গে রয়েছো এটা আমার খুব ভীষণই ভালো লাগছে। তাহলে রাখছি এখন, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।